বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে উবদাখালী নদী। সেখানে প্রতিদিন সকাল থেকে বৈঠা হাতে শুরু হয় ৫১ বছর বয়সী রিনা বেগমের জীবনযুদ্ধ। করেন খেয়া পারাপার, যা চলে রাত পর্যন্ত। ঝড় বৃষ্টি কিংবা রোদ কোনো কিছুই দমিয়ে রাখতে পারে না এই জীবন সংগ্রামীকে। মানুষ পারাপার করে প্রতিদিন ১০০ টাকার মতো আয় করেন তিনি। সেই টাকায় চলে স্বামীহারা রিনার সংসার। আমি অসহায়, আমি নৌকা ভাই, আমার ২ ছেলে আছে, হেরার পেটেরা পালতে পারে না। আমার বাড়ি নাই, ঘর নাই, আমি মানুষের জায়গাতে একটা চাপটা বাঁধতে থাকি বাঙ্গাডুঙ্গা টিম। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের উবদাখালী নদীর পাড় ঘেঁষা তেলিপাড়া গ্রামের মৃত মারফুত আলীর স্ত্রী রিনা। ২ ছেলে ও ১ মেয়ে সন্তান রেখে রিনার স্বামী মারা যান ৭ বছর আগে। তখন থেকেই লোকজনের বাসা বাড়িতে কাজ করে এবং গ্রামে গ্রামে ঘুরে নিত্য প্রয়োজনীয় জিনিস ফেরি করতেন। সে আয় দিয়েই শক্ত হাতে সংসারের হাল ধরে ৩ সন্তানকে ভরণ পোষণ ও বিয়ে দিয়েছেন। আমার ভাইয়ের বাড়ি থেকে ভাইটাকে বাড়াইতে তো ৪-৫ দিন পরে আমার ভাই আইব ভাইয়ের জায়গা, আমি যেমন লাগবো গাঙ্গের পারে। তার স্বামীর কোনো ভিটামাটি না থাকায় তিনি তার সন্তানদের নিয়ে প্রতিবেশীদের বাড়িতে ঘর বেঁধে বসবাস করছেন। দুধারা ভাই, স্বামী নাই, বিধবা, মানে একটা বিধবা বাধাও তো ভাই না, গরিব মানুষ, অসহায়। 2টা জিভুত আছে, নাতে নাকল 3টা আছে, তারপরে বউ আছে, বুঝছো? লাইনটা দেখলে দেখে, না দেখলে নাই। মাঝে মাঝে গৃহস্থী খাম টাম পাইলে মাঝে মাঝে করে খায়। বাচ্চা কাচ্চা লুয়ে বড় অসহায়, গরিব মানুষ। ছেলে আছে, ঠিক আছে, ছেলে তো ইয়ে দেয় নাই, কানি দেয় নাই, এখন সে কাজ বেরো খাইতে হয়। চলার মতো কোনো গতি নাই, একমাত্র গতি এটাই, মানে সে কাজ করলে কিছু গরিব অনেকজন একটু সাহায্য করে, এই নিয়ে সংসার করে খায়। বারবার জনপ্রতিনিধি কিংবা সরকারি দপ্তরের কর্তাদের কাছে ধর্ণা দিয়েও গৃহহীন হিসেবে আজও হতভাগা রিনার ভাগ্যে জোটেনি সরকারি কোনো ঘর কিংবা ভাতা। আর এই বুধার মধ্যে ৫০-১০০ টাকা করে এই আমি খাই। কিন্তু আপনারা একটু একটা ঘর দিতেন আমার, এতে আমি একটু শান্তি মতে তাকিয়ে মরতাম। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশদর্শী চাকমা জানান, শিগগির রিনাকে বিধবা ভাতার ব্যবস্থা করে দেয়া হবে। বিধবা রিনা বেগমের 2 ছেলে, কিন্তু সংসার নিয়ে তারা আলাদা বসবাস করছেন। তাই রিনা কারো কাছে হাত না পেতে হাতে তুলে নিয়েছেন বৈঠা, যা নারীদের কাছে এক অনুপ্রেরণার গল্প। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।